যৌন হয়রানি ইস্যুতে জাহানারা আলম চাইলে ফৌজদারি আইনে ব্যবস্থা নেবে সরকার, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে সরকার। এদিকে অভিযুক্ত সাবেক পেসার ও সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন। জাহানারার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলেছেন তিনি। সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। উত্তাল ক্রিকেট আঙ্গন। ক্রীড়া সাংবাদিককে দেয়া জাহানারা আলমের এক সাক্ষাৎকার নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের ভিত। কাঠগড়ায় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম সহ আরো কয়েকজন যৌন হয়রানির মতো স্পর্শকাতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলে। বিসিবিরও তোড়জোড়, গঠন করা হয়েছে স্বাধীন তদন্ত কমিটি। 15 দিনের মধ্যে দেয়া হবে রিপোর্ট। বিষয়টি নজরে এসেছে ক্রীড়া মন্ত্রণালয়ের। যোগাযোগ করা হয়েছে জাহানারার সাথে। সব ধরনের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান, সেক্ষেত্রে এটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান, সেটা আমরা নিশ্চিত করবো। এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে। যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছে সরকার। স্পোর্টসে নারীদের জন্য আরো বেশি ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট যেন নিশ্চিত করা যায়, সেটার জন্য এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব এবং বিসিবি তার তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে। এই ধরনের কথা শুধু যে আজকে প্রথম এসেছে এরকম না, অন্যান্য স্পোর্টসে অনেক সময় আসে। নিশ্চিত করতে হবে দায়িত্বশীল জায়গা থেকে, যাতে করে এই ধরনের কাজ করে কেউ পার না পেয়ে যায়। অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম দেশের বাইরে আছেন। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক নারী দলের নির্বাচক। সব মিথ্যা বলে ব্যাখ্যা তার। সত্যতা যাচাই করতে অন্য নারী ক্রিকেটারদের কাছে জিজ্ঞাসা করার অনুরোধ করেন সাবেক জাতীয় দলের পেসার। মাঠ কিংবা মাঠের বাইরে অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট। নারী ক্রিকেটে এমন অপ্রীতিকর ঘটনায় শুধু বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণই হচ্ছে না, নেতিবাচক বার্তা দিচ্ছে বহির্বিশ্বে। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।